फ्रम डॉलीज रेसिपि बुके आजकेर रान्ना डिमेर मालाइकारी। वेलकाम टू फ्रम डॉलीज रेसिपि बुक। आमार सब बंधुदेर आमार अंतरेर भालोबासा जानिए और नमस्कार जानिए आजकेर रान्ना शुरू करछि। डिमेर मालाइकारी करार जन्य आमी 4टे डिम सेদ্ধ बसिएछि और फुटे ओठार पर 5 मिनट फोटार पर आमी डिमगुलोके एकटु उल्टे माने उल्टे पाल्टे दिलाम जाते सब पाश भालो करे सेদ্ধ हय। तारपरे आरो 5 मिनट फुटिए आमी गैस अफ करे दिलाम। एबार ढेके दिलाम, स्टैंडिंग टाइमे रेखे दिलाम। ततक्षणे आमी एखाने एकटा नारकेलेर पाउडार दिए दूध बानिये निচ্ছি। एखाने आमी 2 टीस्पून मार्केटे जे नारकेलेर पाउडार पाওয়া যায় ম্যাগির, আমি সেইটা আজকে ব্যবহার করছি। সেটা জল দিয়ে গুলে দুধ বানিয়ে রাখছি। আমি নরমালি नारकेल कुड़िए सेटा पेस्ट करे मिक्सिते माने जल दिए पेस्ट करे तार थेके जलटा छेके निये दूध बानिয়েই करी, किन्तु आजके आमार हाते समय कम बोले मार्केटेर केना এই पाउडार दिए दूध बानिয়ে निচ্ছি। एखाने किन्तु आरो 1 टीस्पून आमी नारकेलेर पाउडार ऐड करलाम, माने मोट 3 टीस्पून दिए आमी এই दूधटा परिमाण मतो जल दिए बानिয়ে राखलाम। और आपनारा चाइले किन्तु नारकेल कुड़िए दूध बानिए निते पारेन। एबार आमी एखाने 1/4 टीस्पून लवण और 1/4 टीस्पून हलुद दिए डिमटाके भालो करे मैरिनेट करे राखছি। एते माने डिमेर कालारटा रान्नार पर खूब भालो आसे। एखन कड़ाई गैसे चापिए दिए 2 टेबिल स्पून सर्षेर तेल एखाने दिए दिलाम और तेलटा गरम करे तारपरे एखाने डिमगुलो छेड़े दिए आमी डिमगुलोके भेजे निচ্ছি। যদি আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করার জন্য আর শেয়ার করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর সাবস্ক্রাইব করা থাকলে পরের রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এবার ডিমগুলো ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। আর এখন এখানে আমি আর 1 টেবিল স্পুন তেল সরষের তেল যোগ করব, কেননা ডিম ভাজার পর যে পরিমাণ তেল আছে এতে গ্রেভি ভালো হবে না, তাই আমি আর 1 টেবিল স্পুন তেল এখানে যোগ করলাম। এবার তেল গরম হওয়ার পর এখানে আমি ফোড়নে একটা এলাচ একটু ফাটিয়ে নিয়েছি এরকমভাবে, আর 2টো লবঙ্গ আর হচ্ছে একটা ছোট দারচিনিকে 2 টুকরো করে ফোড়নে এখানে আমি ব্যবহার করলাম। আর একটা বড় তেজপাতা সেটাকেও আমি ছিঁড়ে 2 টুকরো করে এখানে দিয়ে দিলাম। আর একটা বড় আলুকে আমি 4 টুকরো করে নিয়েছি খোসা ছাড়িয়ে, আপনারা ছোট হলে 2 টুকরো করে নিতে পারেন। সেটাও এখানে দিয়ে 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। মোটামুটি দেখুন আলুগুলো কিন্তু একটু লাল লাল মতো হয়ে গেছে। তো এখন এখানে আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছি, একটা ছোট পেঁয়াজ সেটাকে পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সবার আগে আমি পেঁয়াজ ভালো করে ভেজে নেব 2-3 মিনিট ধরে। এবার পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর আপনারা ডিমের মালাইকারি করেছেন কিনা সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। মোটামুটি আমি 2-3 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিলাম। এখন এখানে আমি 5-6টা মতো রসুনের কোয়া পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আমার কাছে লাগে যে যখন আমি আদা পেঁয়াজ রসুনের কোনো রান্না করি তখন রসুনটা আমি একটু বেশি ব্যবহার করি, কারণ আমার মনে হয় তাতে যেন ঝোলের টেস্ট বেশি ভালো আসে। আর আমি আদা পেঁয়াজ রসুনের রান্নায় চেষ্টা করি জিরে বা ধনে গুঁড়ো ব্যবহার না করতে। এখানে 1/2 টিস্পুন আদা পেস্ট দিয়ে দিলাম। আমি পেঁয়াজ দিয়ে 2-3 মিনিট মতো ভাজার পর রসুন দিয়ে আবার আমি 1 মিনিট মতো ভেজেছি। এবার আদা পেস্ট দিয়ে আবার 1 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি। মোট 5 মিনিট মতো আমি এই মশলাগুলোকে কষিয়ে নিলাম। এখন এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আগে লবণ দিলে পেঁয়াজ জল ছেড়ে দেবে, তাই আমি আগে লবণ দেইনি। যখন মশলাগুলো ভালো করে কষা হয়ে গেছে তখন আমি ঝোলে যে পরিমাণ লবণ ব্যবহার করব আমি সেই পরিমাণই দিয়ে দিলাম, মানে 1 টিস্পুন মতো। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এবার ভালো করে এগুলো কষানোর পর শুকনো লঙ্কার গুঁড়ো আমি জলে, মানে এখানে 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আমি জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ গুঁড়ো মশলা সবসময় জলে ভিজিয়ে রাখলে সেটা রান্নার জন্যে ভালো হয়, রান্নার স্বাদ ভালো আসে। এই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আপনারা ঝাল আপনাদের
মানে আপনারা যেরকম ঝাল খান আপনারা সেরম দেবেন। একটা বড় টমেটো আমি এইভাবে পিউরি বানিয়ে রেখেছি ঘষে, ওখান থেকে আমি 1 টেবিল স্পুন ব্যবহার করলাম। এবার এই টমেটোর পেস্টটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব যাতে কাঁচা টমেটোর গন্ধ না থাকে। মশলা কষানোর ওপরে কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে, তাই মশলা যাতে পুড়ে না যায় সেদিকটাও যেরকম দেখতে হবে। আবার মশলা কিন্তু সব সময় খুব ভালো করে ধৈর্য ধরে সময় নিয়ে একটু কষাতে হবে। এখানে আমি সামান্য সুগার ফ্রি দিয়ে দিলাম, যেহেতু এখানে আমি টমেটো পেস্ট ব্যবহার করেছি। আপনারা 1/4 টিস্পুন চিনি দিয়ে দেবেন। আর এবার আমি এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পর এগুলো সব নারকেলের যে দুধ বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার নারকেলের দুধটাও ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করব, কিন্তু নারকেলের দুধ আমি আগে দিয়ে নিলাম, কেননা জল কতটা দেব সেইটা বোঝার জন্য আমি আগে নারকেলের দুধ দিয়ে নিলাম। আর আমি কিন্তু রান্নাটা পুরোই মিডিয়াম ফ্লেমে করছি। এখন এখানে আমি আরও 1 কাপের একটু কম, মানে গলা কাপ মতো গরম জল দিয়ে দিলাম। আপনারা চাইলে রুম টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন। আর আমার ম্যারিনেট করা পাত্রতে মানে ধুয়ে সেই জলটা আমি মাইক্রোওভেনে গরম করে দিলাম। এখানে 4টে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করছি, আর আপনারা ঝাল আপনাদের সুবিধা মতো খাবেন। আর এই ডিমগুলো আমি একটু কাট করে নিচ্ছি, তাতে ডিমের মধ্যে ঝোলের স্বাদ ঢুকে যাবে, আর ঝোলের মধ্যেও একটা ডিমের স্বাদ চলে আসবে। সেই জন্যে ডিমগুলো আমি একটু কাট করে নিলাম। এখন ঝোল ফুটে ওঠার পর আমি ডিমগুলো দিয়ে ভালো করে মানে ডিমগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে ডিমগুলো ভালো করে সেদ্ধ হয়। আর এখন ফুটে ওঠার পর আমি গ্যাস মিডিয়ামে রেখেই কিন্তু ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিলাম। এবার 5 মিনিট রান্না করার পর ফিরে এসে আমি দেখে নিচ্ছি আলু কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এখন এখানে আমি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু সবসময় ঘরে তৈরি করি, মানে আমি গুঁড়ো কিনি না, তাতে আমার মনে হয় টেস্টটা ভালো লাগে না। আর 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ঘরে যদি এলাচ, দারচিনি আর লবঙ্গ কিনে মিক্সিতে পেস্ট করে নেওয়া যায় তাহলে গরম মশলার টেস্ট আমার কাছে আর কি অনেক ভালো লাগে, তাই আমি ঘরেই সবসময় গুঁড়ো করি। এখন আমার রান্না কমপ্লিট, আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার এরকম করে ডিমের মালাইকারি করে খাবেন। প্রতিদিনের একঘেয়ে ডিমের ঝোলের থেকে একটু অন্যরকম, আর সমস্ত ঘরোয়া সব ইনগ্রেডিয়েন্ট দিয়েই হয়ে যায়, শুধু নারকেলের দুধটা ছাড়া সবই কিন্তু ঘরোয়া ইনগ্রেডিয়েন্ট। আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।